প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিলহজ মাসের প্রতিদিন রাত্রে এই নিয়মে 2 রাকাত নফল নামাজ যদি আপনি পড়তে পারেন, আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ভরপুর করে দিবে। যে চাকরি করে তার রিজিকে আল্লাহ অনেক ভরপুর বরকত দিয়ে দিবে। তাই আপনারা জিলহজ মাসের প্রতিদিন রাত্রে এই নিয়মে 2 রাকাত নামাজ পড়ুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিলহজ মাসের রাত্রে কিভাবে 2 রাকাত নফল নামাজ এই নিয়মে পড়বেন আমি সম্পূর্ণভাবে বলে দেব। এই নামাজের ফজিলত কি, এই নামাজ কখন পড়তে হয়, এই নামাজের সূরা কি, এই নামাজের নিয়ত কিভাবে আপনারা করবেন এবং নামাজের পর কোন আমলগুলো করবেন এবং সবশেষ মুনাজাত কিভাবে করবেন, সব থেকে সহজ নিয়মে জিলহজ মাসের নফল নামাজের নিয়মটা আমি বলে দেব ইনশাআল্লাহ। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জিলহজ মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফজিলতপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই মাসের কথা উল্লেখ করে বলেছেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর শুরু লগ্ন থেকেই মাস হিসাবে গণনার দিক দিয়ে 12টি, এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে হারাম নিষিদ্ধ সম্মানিত করেছেন বেশি। এর মধ্যে 1 নাম্বার জিলহজ মাস। নবীজি বলেছেন মাসের দিক দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ মাস রমজান মাস, তারপর সারা বৎসরের দিনের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আপনারা জিলহজ মাসের প্রতিদিন রাত্রে এই 2 রাকাত মাত্র নামাজ পড়বেন। এই জিলহজ মাসের নফল নামাজ নিয়তটার কথা আমি বলে দেব ইনশাআল্লাহ। জীবনে যত গুনাহ করছেন আল্লাহ ক্ষমা করবে। এই জিলহজ মাসের রাতের কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। প্রথম 10 রাত্রি বেশি ফজিলতপূর্ণ, তারপরে রাত্রিগুলো পড়বেন ফজিলতপূর্ণ। 10 রাত্রি ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা 10 রাত্রির কসম খেয়ে বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আপনাদেরকে আমি বলবো, অবশ্যই জিলহজ মাস গুরুত্বপূর্ণ মাস। প্রতিদিন রাত্রে এই নামাজটা আপনি পড়বেন, মাত্র 2 রাকাত নামাজ। ফজিলতটা কি হবে? নবীজি বলেছেন, এই 2 রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যৌবনে যত আপনি গুনাহ করেছেন আল্লাহ সকল গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে, নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই নামাজ কখন পড়তে হয়? এই নামাজ রাত্রে পড়বেন, সবচেয়ে ভালো হবে আপনার। যদি রাত্রে কোনো কারণে পড়তে না পারেন, দিনে পড়বেন। দিনে জোহরের নামাজের পরে পড়তে পারেন, 9টা 10টা 11টা বাজে পড়তে পারেন। মোট কথা হচ্ছে জোহরের নামাজের আজান দিলেও পড়তে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি দিনেও পড়তে পারেন। রাত্রে নামাজটা পড়লে অনেক ভালো, মনোযোগ সহকারে আপনি নামাজটি পড়বেন ইনশাআল্লাহ। এই নামাজের মধ্যে কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজটা আমি আপনাদেরকে
প্র্যাকটিক্যালি পড়িয়ে দেখে দেব, আপনারা মনোযোগ সহকারে নামাজটা দেখবেন। এই নামাজের মধ্যে আপনি যে কোনো একটি সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যদি বড় কেরাত মুখস্থ থাকে বড় কেরাতরা প্রথমে পড়বেন, দ্বিতীয় রাকাতে ছোট্ট একটা সূরা পড়বেন তাহলেও চলবে। অথবা বড় কেরাত যদি মুখস্থ না থাকে আপনি প্রথম রাকাতে আলাম তারা পড়লেন বা যে সূরাটা পারেন সেটা পড়লেন, দ্বিতীয় রাকাতে আপনি কুল হুয়াল্লাহ পড়লেন বা যে কোনো একটি সূরা পড়লেন, কোনো সমস্যা নেই। যে কোনো সূরা দিয়ে আপনি এই নামাজকে পড়তে পারেন। এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়? আপনি নিয়তটা এভাবে করতে হবে, আমি কিবলামুখী হই জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে এবং পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা এভাবে নামাজটার নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে এবং পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়ত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নামাজের নিয়তটা করবেন এভাবে। নামাজের পরে কোন আমলগুলো করবেন আমি দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি বলে দেব নামাজটা পড়ানোর পরে, ঠিক আছে? সবশেষ মুনাজ্জাত কিভাবে করবেন আমি তাও দেখিয়ে দেব। আমি অনুরোধ করব, জীবনে কত ভিডিওই তো দেখেছেন তাই না? এই জিলহজ মাস গুরুত্বপূর্ণ মাস, এখনো পর্যন্ত আপনি নফল নামাজ পড়েন না জিলহজ মাসের। এটা কি হয় বলেন তো দেখি? আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসটাকে কতটুকু ভালোবাসেন? আপনার জীবনের সব গুনাহ মাফ হবে আপনি জিলহজ মাসের মধ্যে এই নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে নামাজটা কিভাবে পড়তে হবে, কিভাবে দাঁড়াতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বসে বসে নামাজটা পড়ে দেখাবো। হ্যাঁ, আপনারা বুঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি এই জিলহজ মাসের রাত্রিতে পড়লে সবচেয়ে ভালো নামাজটা আপনি রাত্রিতে এশারের নামাজের পর অথবা মাগরিব নামাজের পর অথবা ঘুমানোর পূর্বে অথবা তাহাজ্জুদ নামাজের সময় আপনি রাতের মধ্যে নামাজটা পড়লেই চলবে। আপনি সর্বপ্রথম অজু থাকলে আর অজু করতে হবে না, আপনি জায়নামাজের মধ্যে দাঁড়াবেন। দাঁড়িয়ে সর্বপ্রথম নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে এবং অভাব অনটন সংসার থেকে দূর হওয়ার জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে আপনি নামাজের নিয়তটা বাঁধবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে নামাজের নিয়তটা বাঁধবেন, কি পড়বেন, কোথায় বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তারপরে আপনাদেরকে নামাজের পরে কোন দোয়াটা পড়ে মুনাজাত করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম দাঁড়ালাম, নিয়ত করলাম। আমি অনুরোধ করব মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি 10টি করে নেকি পাবেন। আমি যে পড়ব, তো খারাপ কোথায়, লস হলো কোথায় বলেন তো দেখি? নামাজটাও শিখলেন, সোয়াবটাও হলো, ভালো হলো না? তাহলে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম রাতে মাগরিবের পরে বা এশার নামাজের পরে আপনারা দাঁড়াবেন, দাঁড়িয়ে নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে এবং পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন। আপনারা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় নামাজটা পড়বেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি। সানা পাঠ করবেন নিয়তটা বাঁধার পর, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক
এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব, আপনি যে কোনো সূরা পারেন পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদা গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে দোয়া পারলে পড়বেন, না পড়লে একটু লেট করবেন। লেট করার পর আবার সেজদা আল্লাহু আকবার। আবারও সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি। দাঁড়ানোর পর বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটা সূরা পড়বেন। আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়ায়া রব্বানা লাকাল হামদ। এখন সিজদায় আল্লাহু আকবার। সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে একটু দেরি করবেন দোয়া না পারলে। তারপর আবার সিজদায় আল্লাহু আকবার। আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন আমরা 2 রাকাত নামাজ পড়ে বসেছি। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে কিভাবে সালাম ফিরাবেন দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে 2 রাকাত নামাজ পড়ার পর আপনি জিকির করবেন, 100 বার পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 বার পড়বেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। আল্লাহু আকবার 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে জিকিরগুলো করবেন। যদি 100 বার করে না করতে পারেন, তারপরে কমপক্ষে আপনি 10 বার হলেও পড়বেন সুবহানাল্লাহ 10 বার। যদি 100 বার না পারেন, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা 10 বার। তারপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই জিকিরটা 10 বার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিকিরটা 10 বার। 10 বার করে সবগুলো পড়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পারলে পড়বেন, না পড়লে যদি আরবিতে মুনাজাত না পারেন, বাংলাতে এভাবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের মধ্যে জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য আল্লাহ 2 রাকাত নামাজ পড়েছে। আল্লাহ যত গুনাহ আছে আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো এই নামাজের উসিলায় ক্ষমা করে দাও, মাফ করে দাও। তারপর আল্লাহর কাছে রিজিক চাইবেন, আল্লাহ অভাব অনটন দূর হওয়ার জন্য নামাজটা পড়েছি, ও আল্লাহ আমাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করো, গায়েবী ধন সম্পদের ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে এভাবে বলতে থাকবেন আপনি আপনার মতো। জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইবেন, এবং পরিবার সংসারে যাতে রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয়, অভাব অনটন দূর করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন ইনশাআল্লাহ। এভাবেই চাওয়ার পর, বাংলাতে সবকিছু বলার পর আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন, আপনার নামাজটা যেভাবে বলে দিয়েছি এভাবেই পড়বেন, যে কোনো সূরা দিয়ে প্রতিদিন রাত্রে 2 রাকাত করে নামাজ পড়বেন। এবং আপনারা নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, 100 বার করে না পারলে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার, আস্তাগফিরুল্লাহ 10 বার, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বার। তারপর আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন বইলা সব কিছু বলবেন, ক্ষমা চাইবেন, রিজিক চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের উসিলায়। এভাবে নামাজ মুনাজাত শেষ করার পর আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন অথবা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে আপনারা 2 রাকাত নামাজ, জিলহজ মাসের নফল 2 রাকাত নামাজ এভাবে প্রতিদিন রাত্রে পড়বেন ইনশাআল্লাহ। রাত্রে পড়তে না পারলে দিনে হলেও পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করুক, আপনাদেরকে ভালো রাখুক, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো যাতে আপনাদের ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এবং এই জিলহজ মাসের মধ্যেই যাতে আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ এই 2টা হাত দিয়ে মক্কা মদিনা আমাকে স্পর্শ করার সুযোগ করে দিয়েছ, এই 2টি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দীদের ইবাদতকে কবুল করো এবং জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।